আসসালামু আলাইকুম। কলমি শাকের গুঁড়ার অংশটুকু কেটে একটা প্লাস্টিকের কৌটার মধ্যে অল্প কিছু পানি দিয়ে আমি কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর গাছ হয়েছে। তো আজকে ভাবলাম এগুলাকে আর পানির মধ্যে না রেখে এখন আমার ছাদে একটা ট্রে আছে, ট্রের মধ্যে লাগিয়ে দিব। তো একটা একটা করে লাগিয়ে দিলাম গাছগুলা আমার লাগানো শেষ। 10-12 দিন হয়ে গেল। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে কলমি শাকের গাছ যেরকম হয়েছে তার চেয়ে বেশি ঘাস হয়ে গেছে। আজকে আসলাম আমার এই কলমি শাকের ট্রে থেকে ঘাস পরিষ্কার করার জন্য। ঘাসগুলো অনেক বেশি হয়েছিল। তো এই ঘাস থেকে আবার কিছু কিছু ঘাস আছে যেগুলো আমার মোরগ খাবে, ওইগুলো আমি বেছে বেছে রেখে দিব মোরগকে খাওয়ানোর জন্য। আমি প্রতিদিন মোরগকে দুপুরবেলা শাক খেতে দেই, কোনো না কোনো ঘাস শাক এগুলো আমি খেতে দেই। তো ছাদে যদি কলমি শাক হয় তাহলে আমার আর বাহির থেকে শাক কিনতে হয় না, আমার শাকের টাকাটা বেঁচে যায়। তো হয়ে গেল আমার গাছ ট্রে পরিষ্কার করা। এখন দেখুন ঘাস পরিষ্কার করার পরে এখন আমার ট্রেটা দেখুন কী অবস্থা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।